তরতাজা করবার জন্য একটু হাঁড়িয়া খাই, একটু মদ খাই, একটু খৈনি ধরি, যেন নালে মোটাটি। আজকের বিষয়, ঈশ্বরের রাজ্যকে কেমন ভাবে আমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। এখন পূর্বে পড়েছি, এই দেহ হচ্ছে ঈশ্বরের থাকেন, যা ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির। এই মন্দিরটা তোমাদের কেমন রয়েছে? পাপ পূর্ণ রয়েছে। তোমাদের এই মন্দিরটা কেমন রয়েছে? এই মন্দিরটা রোগাগ্রস্ত রয়েছে। মন্দিরটা রয়েছে প্রার্থনাহীন, অথবা অতীব প্রার্থনা করছো কিন্তু কোনো প্রার্থনা ঈশ্বর শোনেন না। দানিয়েল তিনি একজন অফিসার ছিলেন, এ গ্রেডের অফিসার ছিলেন। অফিসার থাকাকালীন তিনি সারাদিনে প্রার্থনা করতো, তিনবার প্রার্থনা করতো। কি করে প্রার্থনা করতো? হাঁটু গেড়ে প্রার্থনা করতো। কোন দিকে প্রার্থনা করতো? জেরুজালেমের দিকে। কি খুলে প্রার্থনা করতো? জানলা খুলে প্রার্থনা করতো। কারণ জেরুজালেমের দিকে যে দরজা ছিল না, তিনি যে জায়গায় কাজ করতেন সেই জায়গায় ওই দিকে দরজা ছিল না, তার জন্য জানলা ছিল। জানলা খুলে তিনি জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনা করতেন। আর ঈশ্বর প্রত্যেকটি প্রার্থনায় তাকে সমস্যা করতেন। ঈশ্বর সমস্যা করতেন না, মানুষরা করতেন, কিন্তু ঈশ্বর তাকে বিজয় দিতেন। এই দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদ ফিরিয়ে এখন কি করে দানিয়েল তার জীবনেও তিনি ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। কি করে আমরা আজকে আমার ঈশ্বর সদাপ্রভু, স্বর্গের ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি আমাকে প্রেম করেছেন, যিনি আমার জন্য জীবন দিয়েছেন, যিনি আমার জন্য তিনি ঘটতে গেলেন, যিনি আমার জন্য তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন, যিনি আমার জন্য তিনি স্বর্গে গেছেন, যিনি আমার অপেক্ষায় রয়েছেন আসবেন। যদি আমরা পৃথিবীতে থাকি তবে তিনি নিয়ে যাবেন, আর যদি না থাকি প্রভু সঙ্গে সঙ্গে তিনি তার আমার আত্মাকে তিনি তার কোলে তুলে নিয়ে যাবেন। তাকে আমাদের জীবনে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় আজকে আমরা খোঁজার চেষ্টা করি। এবং ঈশ্বরের একটি বাক্যে, একটি পদে, সকালবেলা উঠবে, বিছানা ছাড়বার পূর্বে কি করবে? একটি অপত্য বাইবেলের পদ পড়বে। একটি বাইবেলের পদ। আজকে একটি বাইবেলের পদ দেখা যাবে, আমি যদি একটা বলতে থাকি দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা চলতে থাকবে। একটি বাইবেলের পদ, এটাই যথেষ্ট। কারণ একটা গতি যথেষ্ট। যদি সেই দোষটি ঠিকভাবে আমরা কি করি, একটি মেয়ে ছিল আমাদের এখানে, অসুস্থ হতো, তাকে ওষুধ দেওয়া হতো। সে কি করতো? ঠিক জানলার কাছে যাবে, জানলার কাছে গিয়ে জলের বোতলটা নিল, ওষুধটা কাছে তো নাই, ধরা যাক এটাই মেডিসিন, এরকম জলটা খেলো, ওষুধটা খেয়ে ফেললো, ওটাই ফেললো। একদিন হঠাৎ দেখতে পাই যে ওটাই মেরেছিল, জানলা কিন্তু সাপোর্ট করেনি বের করতে, জানলা কিন্তু ফিরিয়ে দিয়েছে মেডিসিন থেকে। যেই ওষুধের ট্যাবলেটটি জানলায় আঘাত লাগেছে, ব্যাগ চলে এসেছে, ওখানে ধরা পড়ে গেছে। আমরা অনেক সময় একই প্রকার ঈশ্বরের বাক্য পড়ি, ওই জানলার মধ্যে দৈর্ঘ্য ছুটি, আর ওটা ব্যাগ চলে আসে, ভেতরে যায় না। ব্যাগ চলে আসে, ভেতরে যায় না। ঈশ্বরের বাক্য যার ফলস্বরূপ আমরা ঈশ্বরের রাজ্য আমার জীবনে, আমার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করতে পারি না। প্রত্যেক দিন আমরা ঈশ্বর করতে পারি, আমরা যিশু করতে পারি। যারা যিশু করে, গান আছে, যিশু বলে যারা, তারা নয়, যারা যিশু বলে তারা নয়, প্রেমের বাঁধনে যারা প্রভুকে যারা প্রতিষ্ঠা করে তার জীবনে ফিরে আসি। প্রথমে বিষয় রয়েছে একটি বিষয় যেটা ঈশ্বরের বাক্যে লেখা হয়েছে, আগে ব্যক্তি পরিচয় হয়ে ঈশ্বরকে স্বীকার করে নেওয়া নিজের জীবনে। যখন আমি একটা ব্যক্তি আমার ঈশ্বরকে আমার ব্যক্তি জীবনে আমি তাকে জানতে পারি এবং স্বীকার করে নিই যে তিনি একমাত্র আমার জীবনের নায়ক। আমিন। যুবক যুবতীকে দেখেছি, তারা এক একটা হিরোকে সামনে রাখে, তার গান শোনে, তার ছবি দেখে না, অনেক আছে। দেখতে দেখতে ওকেই গভীর ধরা যায়। একটা ছেলে কিংবা মেয়ে যদি সে একটা হিরোর সে গান শুনতে থাকে, তার একটা সে দেখা গেল একটা ছেলে কিংবা ছেলে যদি হয়, একটা মেয়ে সে যদি সর্বদা তার গান শুনতে থাকে বা তার অভিনয় দেখতে থাকে সে খুঁজতে থাকে সেই যুবতীটি ঠিক তার মতো ওই হিরোইনের মতো একটি ছেলেকে খুঁজতে থাকে। কারণ ওরাই একমাত্র হ্যাঁ, ওই ঢুকে গেছে
তার জীবনে তার নায়ককে সে প্রতিষ্ঠিত করেছে, যিনি জীবন দিয়েছেন, যিনি প্রত্যেক দিন তাকে বাঁচিয়ে রাখার জন্য করবার জন্য অক্সিজেন দেন, তাকে কিন্তু তার জীবনে প্রতিষ্ঠা করবে। কিছুদিনের পরে শুনেন সেই মতো দেখে একজন কাউকে সে হাত ধরে নিয়ে পালিয়ে গেছে। আমার ঈশ্বরকে জানবার পরেও হাত ধরে নিয়ে চলে যায়। তাকে ওই যে যাকে সে প্রতিষ্ঠা করেছে, কিন্তু তার জীবনে ঈশ্বরকে প্রতিষ্ঠা করেনি, যার ফলস্বরূপ সে তার ব্যক্তিভাবে ঈশ্বরের সঙ্গে পরিচিতি হতে পারেনি, ব্যক্তি পরিচিত হতে পারেনি। যদি তাই হতো, সে যদি তার জীবনে হিরো হতো যিশু, সেই যিশুর জন্যে সে কি হতো? সকল সময়ে তার সর্বক্ষেত্রে সর্বকর্মক্ষেত্রে ঘুমানো থেকে আরম্ভ করে সব জায়গায় তিনি স্বীকার করে দেন, ইনি আমার প্রভু, ইনি আমার রাসূল, একে আমি কখনো ছাড়িব না। আমেন। প্রতিষ্ঠিত এই যে প্রথম জানা, এর মানে রিকগনাইজ হয়, ইংলিশ একটি ওয়ার্ড রিকগনাইজ হওয়া। এর মানে আমি জানবো তাকে ব্যক্তিগতভাবে, আর তাকে আমার জীবনে তাকে আমি স্বীকার করে নেব, দ্যাট ইজ রিকগনাইজ। আমি তাকে রিকগনাইজ মানে ব্যক্তিগতভাবে জানবো, জানার পরে নিশ্চিত হবো, নিশ্চিত হওয়ার পরে তাকে আমার ব্যক্তি জীবনে আমি স্বীকার করে নেব, তিনি আমার জীবনে এলো। আমেন। এখন যত প্রকারের আমার মধ্যে